ভাইয়া রে, আমি মরতে চাই না ভাইয়া, তুই আমাকে বাঁচা ভাইয়া। আমি স্টেজে উঠতেছি, পরে ফোন দেই। এই ফোনটা যার, উনি আপনার কি হয়? আমার আম্মা। আপনাকে? উনি একটু আগে স্ট্রোক করছেন, মারা গেছেন। আপনি একটু তাড়াতাড়ি আসেন। হাজারানি মজলিস, হাজারানি মজলিস। আমার নাম হাসান উর্ফে হাসান। আপনাদেরকে হাসানোই আমার কাজ। কিন্তু বন্ধুরা, পৃথিবীতে কোন মানুষের পক্ষে একা সবকিছু করা সম্ভব না। তাই আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আমার প্রাণপ্রিয় বন্ধু বগলুকে। তালে মানুষ কখন সবচেয়ে ভালো বন্ধু হয় জানো হাসান? কখন? যখন টাকা ধার দেয়। 5 বছর আগে তোরে 1200 টাকা ধার দিছিলাম। আমার সেই টাকা উদ্ধারের জন্য আমি তোর বন্ধু হয়ে গেলাম। বগলু, মানুষের সামনে ঘরের কথা কইতেছো কি লেগে? তুমি চুপ থাকো। এই আপনারা সবাই এই যে হাসান, ওর যতগুলা প্যান্ট আছে। বগলু, আস্তে কথা কও। হাসতেই তো বলতে আসি, ওর সবগুলা প্যান্ট ফুটা। বগলু, তোরে কিন্তু ভাই ভাবছিলাম। আজকের পর থেকে আমি আমার রাস্তায় আর তুই তোর রাস্তায়, ঠিক আছে? আরে দোস্ত, মাইন্ড করিস কেন? মাইন্ড করিস না। দুনিয়ার সব প্যান্টেই ফুটা থাকে। এমনে? আরে ফুটা না থাকলে প্যান্টে পা ঢুকায় কিভাবে? আপনার জীবনে মেলা কষ্ট, সেটা আমি বুঝতে পারছি। আশা সব হতাশ হয়ে গেছে গা, সেটা বুঝতে পারছি। কিন্তু তাই বইলা এত সুন্দর একটা জীবন আপনি আমি পানির মধ্যে বিসর্জন দিয়ে দিবেন, এইটা কিন্তু ঠিক না। এটা কথা শোনেন, এই যে আমার নাম কি? আমার নাম হাসান উর্ফে হাসান। আমার কামই হইতেছে আপনার করে হাসানো। আমার জীবনে কি শুধু হাসি আছে আপনার মনে হয়? শুধু সুখী আছে? আমার জীবনে মেলা কষ্ট আছে। আমার বয়স যখন মাত্র 6, তখন আমার আব্বা উপরে গেছে গা, বুঝতে পারছেন? আসিল আমার মায়ে, আমার ছোট বোন আর আমি, আর ওই আমগো ভিটাটা। আমার আব্বার মেলাদের 2 দিন আগে আমার চাচা আমগো 3 জনের বাড়ি থেকে বাড়ি করে দিল। এই যে আমগো পরিবার সংসার, এটা কিন্তু আমগো মাথার কষ্ট না, বুঝতে পারছেন? এটা আমগো মনেরও কষ্ট না। কিন্তু আমগো মনের কষ্টটা কি? এই যে আমার ছোট বোনটা, ওর হয়ে গেছে লিউকেমিয়া। কেউ কইতাছে বাঁচবো, কেউ কইতাছে বাঁচবো না, কিন্তু এইসব তো মানলে হয় না, হয়? হ্যাঁ, আমি তো প্রত্যেকটা দিন ফাইট করে যেতেছি জীবনের লগে আমার বোনটাকে বাঁচানোর জন্য। না আপনার মতো এই মাথা নিয়ে যদি আমি চলতাম, তাহলে তো আমি আগে পানিতে লাফ দিতাম। আমি কি পানিতে লাফ দিছি? বুঝে গেছি গা, দাঁড়ান। এই যে আমার কার্ড। আপনি আমার ঠিকানা জানলেন কেমনে? ঠিকানা কার্ডের মধ্যে তো সব দেওয়া ছিল, ভেন্যু, টাইম, লোকেশন এন্ড এভরিথিং। আচ্ছা, ওর নাম কি? উফ, ওর নাম কোমরে। ওর নাম বগলু। হোয়াট? বগলু। আপনি কি আমাকে শিখাবেন? কি? জোকস, এই যে পাপা's জোকস। এটা জোক বলে না, ভেন্ডিলি কুইজম বলে এটাতে। কি? আপনি বুঝবেন না, আপনি যান ব্রিজে গিয়া বাতাস খান। আমি কি আর ভালো হবো না? অবশ্যই ভালো হবি। এই তো আর কটা দিন দেখবি তুই একদম পুরা সুস্থ হয়ে গেছিস। আম্মা, আমি টের পাই আমি আর সুস্থ হব না। তোরে আর অনেক বড় হাসপাতালে ভর্তি করাবো। তোর ভাইয়া আর আমি তোরে সুস্থ না করে ছাড়বো। তোদের এই সান্ত্বনা পাওয়ার জন্য না আমার অনেক দিন বাইচে থাকতে ইচ্ছা করে। ভাইয়া রে, আমি মরতে চাই না ভাইয়া, তুই আমাকে বাঁচা ভাইয়া। তোরে আর একটু ভালো জায়গায় নিতে পারলে। স্বাদ আছে, স্বাদে গুলোতে পারতেছি। সন্তানের জন্য কষ্ট কোনো কষ্টই না। তুই ওর ভালো হাসপাতালে নাহলে বন্দোবস্ত কর, টাকার ব্যবস্থা আমি করব। প্লিজ, আমি না শিখতে চাই, প্লিজ আপনি বলেন, আমাকে শেখাবেন। না তো কেমন জানি লাগে। লিসেন, আই জাস্ট ওয়ান্ট টু মেক শিওর যে আপনার সময় বললো আমি দিচ্ছি। ডিল? প্লিজ প্লিজ প্লিজ, না করবেন না। আগে ঠিক আছে। বাবা, উনি হচ্ছে আমার। কে তুমি? তোমাকে কোথায় যেন দেখেছি। জি স্যার, অনেকবার দেখছেন স্যার। স্যার, আমার নাম হাসান, আপনার টাওয়ারে গাড়ি চাকরি করি।
নাইটের ডিউটি মিটিংও দিছি কয়েকবার স্যার, আমি আপনারা দেখছি স্যার। এটা যে আপনার বাড়ি জানতাম না স্যার। একজন গার্ডকে আমার বাসার ড্রয়িং রুমে নিয়ে বসেছিস? বাংলা সিনেমা পেয়েছো? এমনি কি পটিয়ে পাটিয়ে বিয়ে করতে চাও? স্যার আমি জানতামই না এটা আপনার বাড়ি। স্যার বাপ মা তুলে গালি দিয়ে না, আমি বাস ঠিক মনে জানি। আউট, জাস্ট নট আউট। তোর চাকরি আমি খাবো। এই সর তোকে আমি ছাড়া করব। আউট। আমি রাহা। আন্টি আমি জাস্ট হাসানকে সরি বলতে এসেছি। আমার জন্য ও বাবার কাছে ইনসাল্টেড হয়েছে। আন্টি আমি জাস্ট ওকে একটু সরি বলেই চলে যেতাম না হয়ে আমি ক্ষমা চাইছি। সরি খাওয়ানোর কিছু নাই এই জায়গায়। আমি আসলে রাগ পুষে রাখার মতো মানুষ না তো। চাকরিটা গেল, ওর ওষুধ তো কিনতে হবো তাই না? এত চিন্তা করতেছস কেন? শূন্য হাতে তো করে এত বড় করছি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো আল্লাহর জবাব। আমরা তোমার নামে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি। মানে তোমার যে কন্টেন্ট, আমার 200% ট্রাস্ট আছে যে এই কন্টেন্ট যদি আমরা ইউটিউবে ছাড়ি তাহলে এটা অনেক ব্লাস্ট করবে। ইনফ্যাক্ট তোমার যে 3 মাসে স্যালারি পাওয়ার কথা না, তুমি তার থেকে ডাবল টাকা এখান থেকে ইনকাম করতে পারবে। টাকা বেশি আসলে ট্রাস্ট মি। ওইটা 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 চুপ করো, আউট করে দাও। আপনাদেরকে যা করার খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। স্যার কত টাকা লাগতে পারে? আর সব কনসেশন করেও অলমোস্ট 10 লাখ টাকার মতো তো লাগবে। ও যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করে শি ইজ নট গোনা সার্ভাইভ। তুমি একটু হেল্প করতে পারবে বাবা? তুমি হাসানকে কিছু টাকা দিতে পারবে? ও তোমাকে মান্থলি বেসিসে আস্তে আস্তে শোধ করে দিবে। ক্যান ইউ প্লিজ বাবা? ইউ আর লায়ার। Dad? বিশ্বাস করো, I'm not lying. I swear, Dad. They really need this money. Please, Dad. Please. ইউ আর লায়ার। আমি তোর অ্যাকাউন্ট ফ্রিজ করেছি, হাত খরচ দেওয়া বন্ধ করেছি বলে তুই নাটক করছিস? No, Dad. I swear. সময় তো থেমে থাকে না, হৃদয় ভেঙে কাছে চিন্তা করিস না, আমার বেতন আর ওভার টাইম মিলা 79,360 টাকা সব মিলায় আর চিকিৎসা শুরু করুন যাই। ডাক্তার বলছে 5 লাখ টাকা না দিলে চিকিৎসা শুরু করবো না। আমার আঙ্কেলের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমার আঙ্কেল একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও। আজকে ওদের একটা অনেক বড় ইভেন্ট আছে, সেখানে আঙ্কেল বলেছে তোমাকে 15 মিনিটের একটা স্লট দিবে, যেখানে তুমি চাইলে তোমার শোটা করতে পারবে। এবং এই যে টিকিটের টাকাটা আছে না, এটার 1 ভাগ তুমি পাবে, যেটা দিয়ে ফারিয়ার চিকিৎসা হবে। মানে চ্যারিটি হিসেবে ওটা তুমি পাবে। ধরো মোটামুটি 6 ডিজিটের একটা অ্যামাউন্ট পাবে, 2-3 লাখ টাকা। মায়াবী চোখে কি মায়া জানো। আমি স্টেজে উঠতেছি, পরে ফোন দেই। এই ফোনটা যার, উনি আপনার কি হয়? আমার আম্মা। আপনাকে? উনি একটু আগে স্ট্রোক করছেন, মারা গেছেন। আপনি একটু তাড়াতাড়ি আসেন। ভাইয়া রে, আমি মরতে চাই না ভাইয়া, তুই আমাকে বাঁচা ভাইয়া। আমি তোদের সাথে বাঁচতে চাই।